তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের গ্রামের দক্ষিণ কোণে অবস্থিত এক পরিত্যক্ত রাজপ্রাসাদ। গ্রামের মুরব্বীদের কাছ থেকে শোনা যায় এই রাজপ্রাসাদটি নাকি প্রায় 200 বছর পুরাতন, আর দেওয়ালের ইটগুলো এখনো পুরনো দিনের গন্ধ ছড়ায়। আর লোকেরা বলে এখানে নাকি রাত্রে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়, আর কেউ কেউ এটাও বলে যে এখানে নাকি রাতে প্রহরীর আত্মা দেখা যায়। আজ এই রাজপ্রাসাদটি পুরোপুরি পরিত্যক্ত, আর গ্রামবাসীরা বলে এটা নাকি আমাদের গয়াহরি গ্রামের ইতিহাসের সাক্ষী। তো আমাদের গ্রামের এমন অনেক ইতিহাস আজ হারিয়ে যাচ্ছে, আর এই রাজপ্রাসাদটি হচ্ছে আমাদের গ্রামের গর্ব। তো আর বেশি দেরি করব না, এখন রাজপ্রাসাদে যাব। আর আপনারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে বসে পড়েন। তো এখন চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, কিন্তু তার আগে আপনাদেরকে আজকের এই ওয়েদারটা দেখিয়ে দেই। আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, তার নাম হচ্ছে অনুজ। তো আজকের ওয়েদারটা বেশি একটা ভালো নয়, কখন যে বৃষ্টি আসবে সেটা বলা যায় না, আর প্রায় সন্ধ্যাও হয়ে যাচ্ছে। তো এখন যাব, আর আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা যাওয়ার যে ভিডিওটা সেটা ফাস্ট করে দিচ্ছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ফুটবল খেলা হচ্ছে, এটা আমাদের গ্রামের মাঠ, এখানে আমিও খেলতে আসি, তবে আজকে আসতে পারি নাই, আজকে ভিডিও করতে হবে। তো আমাদের সেই রাজপ্রাসাদে এই দিকেও যাওয়া যায়, আবার সামনে দিয়েও রাস্তা আছে। এইটা হচ্ছে মেইন রাস্তা, তবে এদিকে আমরা যাব না, আমরা পিছন দিকে যাব, কারণ ওই দিকে আমাদের রামকৃষ্ণ মিশন মন্দির আছে। তো আপনাদের যাওয়ার আগে ওই মন্দিরটাও দেখিয়ে নিয়ে যাব। তো পিছনের রাস্তা দিয়ে চলে যাচ্ছি, আর এই দেখতে পাচ্ছেন আমাদের রামকৃষ্ণ মিশন মন্দির। আর আমরা আসছিলাম 3 জন, আর পথে আমাদের সাথে আরো একজন যুক্ত হয়েছে, আর আমরা এখন মোট আছি 4 জন। আর 4 নাম্বার যে আমাদের যেই সঙ্গীটা আছে, সেই সঙ্গীকে আপনারা একটু পরেই দেখতে পারবেন। আর এই দেখতে পারতেছো আমাদের রামকৃষ্ণ মিশন মন্দির। এই মন্দিরের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, কাজ কমপ্লিট হওয়ার পরে এই মন্দিরটি আরো সুন্দর হয়ে যাবে। আর গাইজ, এটা হচ্ছে আমাদের সেই 4 নাম্বার সঙ্গী, তাকে আমরা রাস্তায় পেয়েছিলাম, মানে রাস্তায় তার সাথে আমাদের দেখা হয়েছিল, তাই আমাদের সাথে নিয়ে আসলাম। আর এই কুকুরছানাটি আমাদের সাথে রাজপ্রাসাদ দেখতে চায়। তো এখন তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, এটা অনেকেই দেখেনি, শুধু যারা গ্রামে বসবাস করে তারাই দেখেছে। আর তোমাদের মধ্যে যদি এই জিনিসটা কেউ চিনে থাকো, মানে এই গাছটা যদি কেউ চিনে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই গাছটা হচ্ছে, এই গাছের নামটা হচ্ছে লজ্জাবতী গাছ, আর এটাকে আমরা গ্রামের ভাষায় চৈতমরা গাছ বলি। নামটা খুবই হাস্যকর। এই গাছটা দেখতে পারছো তোমরা, ছোঁয়ার লগে লগে এই গাছটা মরে যায়। দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাই। তো এতক্ষণ সব গাছগুলো তাজা ছিল, এখন আমি পা দিয়ে সবগুলো নাড়িয়ে দিচ্ছি। তো দেখতে পারছো এখন সব গাছ মরে গেছে সেকেন্ডের ভিতরে। তো এখন আমরা সেই প্রাসাদে যাব, আর আমাদের সাথে আমাদের বন্ধু কুকুরছানাও যাবে। তো দেখতে পারতেছো এটা হচ্ছে সেই রাজপ্রাসাদের ছোট্ট একটি অংশ। তো এগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের কারণেও এগুলো ভাঙছে, আর মানুষের কর্মকাণ্ডের কারণেও এগুলো ভাঙছে। তো এটা দেখতে পারছো, এটা হচ্ছে 2 তলা। তো এগুলার ছাদে উঠে দেখবো, আর পিছনে আরো আছে, ওইগুলো আগে দেখিয়ে নেই তোমাদের, তারপরে এগুলোর ছাদে উঠে দেখবো। এগুলো আসলে খুব ভয়ানক, সন্ধ্যাবেলায় তো আরো ভয়ঙ্কর হয়ে উঠে এই জায়গাগুলো। দিনের বেলা এগুলোতে সাপ, পোকামাকড়, বিচ্ছু এগুলার ভয় থাকে, আর রাতের বেলায় তো অন্য কিছুর ভয়, সেটা তো আপনারা জানেনই। তো এটা হচ্ছে এই প্রাসাদের গ্রাউন্ড ফ্লোর। তো দেখতে পারতাছো, এখানে দেখে মনে হচ্ছে যে এখানে কোনো সভা টভা এইরকম কিছু বসতো, বা রাজসভা বসতো। তো দেখতে পারতাছো উপরের দিকে আরো একতলা আছে, মানে টোটাল 2 তলা। আর দেওয়ালগুলোতে ফাটল ধরে গেছে দেখতে পারতাছো, আর গাছপালাও গজিয়ে গেছে। তো কখন যে ভেঙে পড়বে এটা বোঝা যায় না। আর আমাদের গ্রামের মানুষের উচিত এগুলাকে সংরক্ষণ করে রাখা, মানে পরিষ্কার করে বা সুন্দর করে রাখা, যাতে এগুলা মাটির উপরে টিকে থাকতে পারে। আর এই জায়গা সন্ধ্যাবেলায় অনেক ভয়ঙ্কর হয়ে উঠে। আর এখন দুপুরবেলায় ভয় করছে, খুব নিরিবিলি স্থান। আর দেখতে পারতেছো আস্তে আস্তে তোমাদেরকে পুরো ভবনটাই দেখাবো আমি। তো এখন বেরিয়ে যাব এখান থেকে, সামনে আরো আছে। তো ওইদিকে পুরোটাই ছিল রাজপ্রাসাদের অংশ, আর এইখানে একটা আছে। পুরো এই যে বাড়িটা, পুরো বাড়িটা জুড়েই রাজপ্রাসাদ ছিল, কিন্তু এখানে মানুষ আস্তে আস্তে ভেঙে তারা তাদের ঘর বাড়ি তৈরি করতেছে, এবং আমাদের মন্দিরও হয়েছে এখানে। এটা খুবই ভালো জিনিস যে এখানে আমাদের মন্দির স্থাপন হয়েছে, মানে আমাদের গ্রামের আখড়া এই জায়গায়। আর এটা হচ্ছে রাজপ্রাসাদের পিছনের অংশ, ওইদিকে একটি জঙ্গল আছে, ওই জঙ্গলটি আরো ভয়ানক। আর এই যে দেখতে পারতাছো ভেঙে চুরে একাকার হয়ে গেছে রাজপ্রাসাদ। তো এখন আগে ভিতরের জায়গাটুকু আপনাদের দেখিয়ে নিই, তারপরে ছাদে উঠবো। তো এই যে দেখতে পারতাছো এটা হচ্ছে ছাদের সিঁড়ি, ওই যে সিঁড়িটা। তো এই সিঁড়িটা খুবই বিপজ্জনক। তো এখন কালকে তো বৃষ্টি হয়েছে, পিচ্ছিল হয়ে আছে, তো দেখি উঠা যায় কিনা।
তো এই দেখতে পারতেছো ভিতর, আর এই যে দেখতে পারতেছো এইগুলো ভেঙে চুরে একবারে একাকার হয়ে গেছে, কোন সময় যে ভেঙে যাবে সেটা বলা যায় না। আর এটার পাশে যে দেখতে পারতেছো এটা হচ্ছে আমাদের গ্রামের গোবিন্দজিউর আখড়া। তো এখন যাব ছাদে উঠবো, দেখি ছাদে উঠার পরে কি অবস্থা হয়েছে এই জায়গার। আর এখানে আরেকটা জায়গা দেখাই, এই জায়গাটা তোমাদের দেখাইনি, এই সামনে এই যে দেখতে পারতেছো এটা কি আমি বলতে পারবো না, একটু সামান্য একটু জায়গা, তো এখানে কি জিনিসটা কি আমি বুঝতে পারতেছি না। আর এখন যাব ছাদে, তো এটা হচ্ছে সিঁড়ির রাস্তা, মানে সিঁড়ি। তো ফোন নিয়ে আমি উঠতে পারবো না, ফোন আরেকজনকে দিতে হবে, আমার ফ্রেন্ড পারতো, তার কাছে আমি ফোনটা দিব এখন, দিয়ে ছাদে উঠবো। তো এখন উঠতেছি ছাদে, ছাদে যাওয়ার পরে দেখি ছাদের অবস্থা কি, ছাদের অবস্থা তো আরো বেহাল হবে। তো দেখা যাক ছাদের অবস্থাটা কেমন। তো ছাদে যদি সাপ টাপ না থাকলেই হয় ভাই। তো পারতো উঠতেছে ছাদে, তো ছাদটা আপনাদের দেখাইতে পারতেছো, ছাদে গাছগাছালি ভরে গেছে, একদম পাড়া দেওয়ার জায়গা নেই। দেখতে পারতেছো ওইদিকে শুধু গাছগাছালি, কিছুই দেখা যাচ্ছে না, আমরাই দেখতে পারতাছি না, আর ক্যামেরায় কি ধরবে। তো এখন নেমে যাব, এখানে দেখার আর কিছু নেই, এখানে ভয় করতেছে আসলে সাপ টাপ থাকবে। তো এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখতেছো তারা বলে যাবে যে এই জায়গায় যদি আমি রাতের বেলা একা একা সারা রাত কাটাই তাহলে কেমন হয়। যদি কেউ কমেন্ট করে এই চ্যালেঞ্জটা আমাকে দেয় যে এই জায়গায় তুমি সারা রাত একা একা কাটাবে, তাহলে আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। তো দেখি কারা কারা কমেন্ট করে। আর এখন নেমে যাচ্ছে, এই জায়গা থেকে চলে যাব, আর সামনে আরো আছে, আস্তে আস্তে তোমাদের দেখাই। তো পারতো নামতাছে এখন, আর বেশিক্ষণ থাকবো না এই জায়গায়, তো এখন চলে যাব। আর এই যে সামনের দিকটা দেখিয়ে যাই যাবার আগে, তো এই জায়গা কিন্তু আরো অনেক বড় ছিল, কিন্তু মানুষের কারণে এই জায়গা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমাদের গ্রামের মানুষের উচিত যে এইগুলা সংরক্ষণ করে রাখা। আর যারা যারা এই পর্যন্ত এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তো আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তার জন্য আমি ভিডিওটা আপনাদের কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারছি না এটা আমি জানি না, তবে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি যে ভিডিওটা সুন্দর করতে। আর ভিডিওটা সুন্দর হয়েছে কি হয়নি সেটা আমি জানি না, তোমরা কমেন্টে জানিয়ে যেও। আর এখন এই ভিডিওটা শেষ করব, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করেন। বাই।